যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন এমন অনেকেরই একটা কমন কোশ্চেন রয়েছে যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নো কপিরাইট মিউজিক ইউজ করার পরও কেন আমাদের ভিডিওতে কপিরাইট আসে। কেউ বলেন কপিরাইট ক্লেম আসে, আবার কেউ বলেন কপিরাইট স্ট্রাইক অফ দিয়ে আসে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করার পর। এখন আমরা কোন টাইপের মিউজিকগুলিকে ইউজ করতে পারি আমাদের ভিডিওতে যাতে ফিউচারে আমাদের ভিডিওর মধ্যে কোন ধরনের কপিরাইটের প্রবলেম না হয়। তো এই ভিডিওর মধ্যে এই টপিকটাকে কভার করব। যদি আপনারও ইউটিউবের চ্যানেল থাকে অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট ওয়াচ করে যাবেন, অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, চলুন তাহলে কন্টিনিউ করি। দেখুন, নর্মালি আপনার ভিডিওটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য অথবা এন্টারটেনমেন্ট পারপাসে আপনি যে কোনো অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ বা মিউজিককে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, নর্মালি কোনো প্রবলেম হয় না। বাট সেক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, 5-6 সেকেন্ডসের বেশি যদি কোনো একটা ক্লিপকে আপনার ভিডিওতে ইউজ করেন দেন কপিরাইট আসতে পারে। ঠিক আছে, এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি যে কোন টাইপের মিউজিকগুলিকে যদি আপনি পুরো ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে কোনো রকমের কপিরাইটের প্রবলেম হবে না। আপনি আমার চ্যানেলটাও ভিজিট করে দেখতে পারেন, আমার অনেকগুলি ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে পুরো ভিডিওতে আমি ইউজ করেছি, বাট আমার কিন্তু কোন ধরনের কপিরাইটের প্রবলেম হয় না, সেটি আপনার সঙ্গে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলে রাখি, যদি আপনি মিউজিক ছাড়াই ভিডিও বানাতে পারেন তাহলে তো বেটার, কোনো প্রবলেম নেই, ফিউচারেও কোনো প্রবলেম হবে না, নর্মালি কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনাকে মিউজিক ইউজ করতেই হয় ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি যে সোর্স বা প্ল্যাটফর্মগুলি শেয়ার করছি এগুলি থেকে আপনি ইউজ করবেন, 100% কোনো রকমের প্রবলেম আপনার হবে না। ঠিক আছে, তো দেখুন, প্রথমে যে আমি সোর্সটা বা প্ল্যাটফর্মটা শেয়ার করব সেটা ইউটিউব নিজেই রিকমেন্ড করছে যে আমাদের মিউজিকগুলিকে আপনারা ইউজ করুন ব্যাকগ্রাউন্ডে, কোনো প্রবলেম হবে না। সেটা আপনি কিভাবে বের করবেন? এর জন্য আপনার চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারে এসে সার্চবারে studio.youtube.com লিখে আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নিচ্ছি। ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর বাম পাশে দেখুন একেবারে নিচে একটা মিউজিকের আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। দেন দেখুন আপনার সামনে অনেকগুলি মিউজিক শো করছে। এই মিউজিকগুলিকে আপনি ইউজ করতে পারেন, বাট এর থেকেও যদি একেবারে রিস্ক ফ্রি এবং ডিসক্রিপশনেও কোনো রকমের মিউজিকের ক্রেডিট আপনি লাগাতে চান না, তাহলে কি করতে হবে? তাহলে দেখুন এখানে 3টা লাইন রয়েছে। 3টা লাইনের উপর যখন ক্লিক করবেন এখানে দেখুন এট্রিবিউশন রিকোয়ার্ড, এর পরে রয়েছে এট্রিবিউশন নট রিকোয়ার্ড। এটার উপর যখন আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলি মিউজিক শো করবে। এখানে ওই সকল মিউজিকগুলি শো করছে যে মিউজিকগুলিকে ইউটিউব পারচেস করে রেখেছে আমাদেরকে ইউজ করার জন্য একেবারে ফ্রি অফ কস্ট। সেটা কিভাবে চেক করবেন? চেক করার জন্য একেবারে দেখুন লাইসেন্সে আসবেন। লাইসেন্সে আসার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ইউটিউবের লোগো বানানো থাকবে। যদি এমন লোগো বানানো থাকে এর মানে হচ্ছে ইউটিউব এগুলিকে পারচেস করে রেখেছে আমাদের জন্য, আমরা ফ্রি অফ কস্ট এগুলিকে ইউজ করতে পারি। এগুলিকে চাইলে আপনি এখান থেকে প্লে করে শুনতে পারেন। যদি ডাউনলোড করার হয় কোনো একটা মিউজিক যদি আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ করে যায়, মানে আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ করবে এমন যদি মিউজিক আপনার ভালো লাগে, এখানে ডাউনলোড বাটন রয়েছে পাশে, এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এটা কিভাবে ইউজ করবেন? ইউজ করা একেবারে সিম্পল। আপনি যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে ভিডিওটাকে এডিট করছেন ওইখানে যখন আপনার এডিটিং কমপ্লিট হয়ে যাবে আপনার ফাইল থেকে গিয়ে মিউজিকটাকে ডাইরেক্ট আপনি অ্যাড করে দিতে পারেন আপনার ভিডিওতে, ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের প্রবলেম হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং রিস্ক ফ্রি একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি কোনো রকমের ডিসক্রিপশন ও ক্রেডিট লাগানোর প্রয়োজন হবে না। ঠিক আছে, এখন আমি সেকেন্ড যে প্ল্যাটফর্মটা বা সোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও অনেকটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে পিক্সাবে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ বারে এখানে পিক্সাবে লিখে সার্চ করবেন। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন pixabay.com, এটাকে ওপেন করে নেবেন। উপরে দেখুন এখানে মিউজিকের অপশন রয়েছে, এখানে দেখুন মিউজিক, এখানে ক্লিক করবেন। এখানেও দেখুন অনেকগুলি মিউজিক, হাজারেরও বেশি মিউজিক রয়েছে যেগুলো আপনি শুনে শুনে এখানে চেক করতে পারেন। যেটা ভালো লাগবে সেটা একটা ক্লিক করবেন, উইদিন এ সেকেন্ড সেটা ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলের ফাইলে। ডাউনলোড হওয়ার পর যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আপনি এডিট করেন ওইখানে ডাইরেক্টলি আপনার ফাইল থেকে অ্যাড করে নিতে পারেন, দেন এক্সপোর্ট করে আপনি আপলোড দিতে পারেন, কোনো রকমের প্রবলেম আপনার হবে না এখানে। এখন যারা যারা ভাবছেন যে নো কপিরাইট মিউজিক ইউজ করেছেন বাট তারপরেও কেন কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসছে তাদের জন্য বলছি। দেখুন ইউটিউবে এমন হাজার হাজার ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে আমি এমনও দেখেছি যারা যারা বলছে ইউটিউবে গিয়ে সার্চ করুন নো কপিরাইট মিউজিক, দেন যে মিউজিকগুলো আসবে এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করেন, কোনো রকমের প্রবলেম হবে না। যারা যারা এমন করছেন তাদেরও হতে পারে কপিরাইট আসছে। কেন আসছে? দেখুন যেগুলো ইউটিউবে দেওয়া রয়েছে নো কপিরাইট মিউজিক, ওই সকল ব্র্যান্ডস বা কোম্পানিগুলি প্রথমে শুরুতে কিন্তু এখানে ফ্রি অফ কস্ট দিয়েছে ইউজ করার জন্য ক্রিয়েটারকে, বাট একটা সময় পর ওই মিউজিকগুলিকে কিন্তু তারা পেড করে রাখেন। যার কারণে যদি আপনি আজকে একটা মিউজিক ইউজ করেন যেটা ফ্রি অফ কস্ট রয়েছে ইউটিউবে, 1 বছর পর দেখা গেলো সেটাকে পেড করে দেওয়া হয়েছে, তখন কিন্তু আপনার ভিডিওটার মধ্যে স্ট্রাইক আসতে পারে। তো যদি আপনি একেবারে রিস্ক ফ্রি ইউজ করতে চান মিউজিক, আমি যে 2টা প্ল্যাটফর্ম দিয়েছি এই 2টা প্ল্যাটফর্ম থেকে ইউজ করবেন, কোনো রকমের প্রবলেম আপনার কিন্তু হবে না। আশা করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনার মনে আর কোন ধরনের কোশ্চেন থাকবে না। যদি ভিডিওটা আপনাকে হেল্প করে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।